চলে যাবেন, কিন্তু আমাদের কর্মটা বেঁচে থাকবে, প্রত্যেকেই প্রত্যেক কর্মের উপর বেঁচে থাকে। আমি এই আশাবাদ আপনার কাছে ব্যক্ত করছি। পরিশেষে আরো আপনার জন্য অপরন্ত দোয়া এবং আমাদের স্যারদের জন্য দোয়া করছি, যারা আমাদের এই সিস্টেমের জন্য কাজ করে যাচ্ছেন। তাদেরকে আমরা প্রত্যেকটি মানুষ আমরা ঝুঁকিপূর্ণ অবস্থায় কাজ করি, গ্রাহক প্রান্তে কাজ করি, আমরা প্রত্যেকটা মানুষের ধারে ধারে যাই। কত মানুষ কত কথা বলে, বাবা মা তুলে গালি দেয়, তারপরে স্যার এই সিস্টেমকে নিজের রক্তের চেয়ে, নিজের আদরের ভাইয়ের চেয়ে, ছেলের চেয়ে বেশি ভালোবাসি বিদায় আজকে এখনো এই প্রতিষ্ঠানে টিকে আছি, থাকবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সবার দীর্ঘায়ু এবং সুন্দর সুস্থ কামনা করে আমাদের দিকে সদয় দৃষ্টি দেওয়ার জন্য আরেকবার আকুল নিবেদন করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। যদি আমার কথা কাজে বলার ভঙ্গিতে যদিও আমরা খুবই ছোট, যদি কোনো ভুল হয় তোমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের চাকরির ব্যাপারটা একটু স্যার দেখবেন, যদি সম্ভব হয় নিয়মিত করলে আমরা সারা জীবন আপনার কাছে উপকৃত থাকবো, দোয়া করবো অন্তর থেকে। এই বলে আমি আমার শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। করা সম্ভব আমি করবো ইনশাআল্লাহ, এই আস্থাটা রাখবেন। আর আপনাদের কাছ থেকে আমার চাওয়া সেটা হলো সর্বোচ্চ গ্রাহক সেবা ইনশাআল্লাহ। স্যার রিওয়ার্ডস এন্ড পানিশমেন্টস যেটা বলেছি, ভালো কাজের জন্য পুরস্কার পেতে হবে, খারাপ কাজের জন্য শাস্তি পেতে হবে, না হলে ভালো কাজের কোনো উৎসাহ থাকে না। সব এক কাতারে হলো, সব এক কাতারে হলো না তো। আমার একটা সন্তান যদি অন্যায় করে আমি তাকে আদর করতেই থাকবো? তাকে কারেক্টিভ একটা পানিশমেন্ট দিতে হবে, আবার আমি বুকে টেনে নিব। একই কাজ এখানেও হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ স্যার। আমি জয়েন করেছি 25শে অগাস্ট জয়েন করেছি। 27শে অগাস্ট আমার প্রথম ছিল। আমি এভাবে বলেছিলাম যে আমি হাত বাড়িয়ে আছি আপনাদের ধরার জন্য, বুকে নেওয়ার জন্য কাম। ওদিন প্রত্যাহার হলো, আন্দোলন প্রত্যাহার হলো, এরপর একটার পর একটা আসতে থাকলো। তারপরে হলো সারা দেশের সামনে ব্ল্যাকআউট হলো, মানুষ মারা গেছে। আপনি জানেন এই জীবনটাকে ফিরিয়ে দিবে? নেত্রকোনাতে এই ব্ল্যাকআউটের সময় একজন মানুষ মারা গেছে, আমি নামটা ভুলে গেছি, একজন হিন্দু ভদ্রলোকের মানে বাবা, বয়স্ক লোক। এই জীবনকে ফিরিয়ে দিবে। যাই হোক, এই বিষয়টাও সাময়িক, ঠিক আছে? আস্থা রাখেন, আমরা যেটা বলা হয়েছে আমরাই এটার উপর আস্থা রাখেন। আপনাদের কাছ থেকে আমি চাই সর্বোচ্চ গ্রাহক সেবা দিবেন। আপনাদের যে সমস্ত সমস্যাগুলো আছে মানবিকভাবে, যৌক্তিকভাবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। নেক্সট লাইনম্যানদের মধ্যে কেউ একজন? বোরহান ধরা খেয়ে গেছে। আপনার আগমন স্যার কর্মচারীদের আনন্দিত করেছে, উদ্বিগ্ন করেছে। আমরা স্যার সকলেই খুব আনন্দিত। স্মৃতি সমিতির মধ্যে স্যার প্রথম আমাদের মধ্যে আপনি উপস্থিত হয়েছে। আপনি শুধু ঢাকা থেকে ব্যস্ত সময়ের মাঝখানে আমাদের মধ্যে একটু সময় দিয়েছেন, এটা স্যার আমরা অত্যন্ত কৃতজ্ঞতা স্বরূপ স্বীকার করছি। এবং আমরা স্যার ইতিমধ্যে আপনার নির্দেশনা মোতাবেক আমাদের গ্রাহক সেবার মান, আমাদের কাজ, আমাদের চেষ্টা সম্পূর্ণ অব্যাহত রেখেছি এবং আশা করছি আপনার নির্দেশনা মতো আপনার দেখানো পথে সামনে আমরা আরো ভালো উদ্যমে এবং গতিশীলভাবে কাজ করব। গ্রাহক সেবা শতভাগ নিশ্চিত করে আমাদের, বিশেষ করে আমাদের পয়েন্ট ডিপার্টমেন্ট লাইনম্যান, আমরা যারা স্পটে কাজ করি, আমাদের অনেক দুর্ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমার হাতের সামনে আমার এক ভাই অ্যাক্সিডেন্ট করছে। আমি ওই জিনিসটা ফিল করি যে যখন একজন অ্যাক্সিডেন্ট করে একটা পরিবারের কি অবস্থা হয়। আমি যোগদান করার পরে আমাদের ডিডিএসে আমার দুই ভাই, 3 জন মারা গেছে। আমাদের খুব পছন্দের একজন লোক ছিল, উনিও মারা গেছে। ডাকতো, একসাথে বসতো, ওরা এখন নাই স্যার। ওইটি ফিল করলে মনে হয় যে আমি আজকে বের হচ্ছি, ডিউটিতে যাচ্ছি, আমার পরিবার রেখে যাচ্ছি, আমি কি বিকালে ফিরবো কিনা, আপনি আবার আমার পরিবারের সাথে আসতে পারবো কিনা, এরকম একটা শঙ্কাই থাকে। স্যারের কাছে অনুরোধ থাকবে আমাদের বিশেষ করে মাইন্ডের ডিপার্টমেন্ট যারা আমরা ঝুঁকিপূর্ণ কাজগুলো করি, আমাদের
সেফটির বিষয়গুলো স্যার শতভাগ একটু নজর দেবেন। আর আরেকটা হয় কি স্যার, আমি একটা জোনালে কর্মরত আছি, আমার যদি ডিউটি থাকে সারাদিন ডিউটি করলাম, তার বাসায় গেলাম, আমার পরিবার হয়তো অপেক্ষা করতেছে যে আমার একটা বাবু আছে ছোট, যে বাবা আসবে, বাবার সাথে খেলাধুলা করবে। তো বাসায় যাওয়ার পর আবার অফিস থেকে ফোন আসলো যে একটা 50 কেজি বা 75 কেজি একটা ট্রান্সফর্মার নষ্ট হয়েছে বা একটা ফিটার পর, তখন কিন্তু স্যার আমার ওই যে আবদারটা নামিতে স্যার আমার চলে আসতে হয়। স্যার ওই জিনিসটা স্যার একটু দেখবেন। আমরা স্যার শুক্রবার, শনিবার বা সরকারি যত ছুটি আছে আমরা প্রায় ম্যাক্সিমাম দিনই স্যার আমরা শিফট ওয়াইজ ডিউটি করা লাগে। আমাদের হয়তো স্যার আমি যখন যোগদান করি স্যার 2016 সাল, আমাদের সদর দপ্তরে সেট আপ ছিল প্রায় 18 জন লাইন ক্রু, মদনপুরে সেট আপ ছিল প্রায় 17 জন লাইন ক্রু। এখন স্যার গ্রাহক বাড়তেছে, 2.5 লক্ষ থেকে প্রায় 4 লক্ষর কাছাকাছি, কিন্তু আমাদের স্যার ওই হারে আমাদের লাইন ক্রু স্যার হয়নি, যার কারণে আমাদের ওই যে স্যার গ্যাসটা আমার পরিবারকে একটু সময় দেওয়ার স্যার আমরা পাচ্ছি না। এটা স্যার আপনার সদয় দৃষ্টি কামনা করছি, আশা করছি স্যার ইনশাল্লাহ আমরা এ থেকে উত্তরণ পাবো। আর স্যার আমার সংক্ষিপ্ত বক্তব্য সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। শূন্য পদ যেগুলো আছে, শূন্য পদের বিপরীতে আমাদের 90% পর্যন্ত ফিল আপ করার কথা না, শূন্য পদের বিপরীতে রিক্রুটমেন্ট এগুলো ইনশাআল্লাহ হবে। হ্যাঁ, এটা হবে। আর আপনার নিরাপত্তামূলক সেফটি মেজার্স, আপনারা কাজ করতে গেলে যে সমস্ত সেফটি গিয়ার লাগে সেগুলো কি সাফিসিয়েন্ট আছে আপনাদের কাছে?